আজকের ভিডিওতে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহার মোস্ট সেলিং একটা বাইক ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। এই বাইকটার আপডেট ভিডিও অনেকেই চাচ্ছেন, তাই আজকে আমি চলে আসছি ডিএনএস মোটরস। আজকের ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ডিটেলস ধারণা দেবো। এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা, সো যারা বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেইন পার্ট ইঞ্জিনে। এটা ইঞ্জিনটা রাখা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল এফআই এসওএইচসি 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.2 পিএস 8000 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 12.8 নিউটন মিটার 6000 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে মোটামুটি পাওয়ারফুল একটা ইঞ্জিন রয়েছে, আর স্পেশালি এটার ইঞ্জিনের স্মুথনেস খুবই ভালো। এই কারণে আর কি বাংলাদেশে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটা খুবই জনপ্রিয়। আর এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে ডাবল ডিস্কের অপশন পাচ্ছেন। ফ্রন্টে রয়েছে 282 মিলিমিটার ডিস্ক ব্রেক, রয়েছে 2 পিস্টন বাইব্রিড ব্রেক ক্যালিপার। আপনারা যদি বিভিন্ন ব্র্যান্ডের বাইক খেয়াল করেন তাহলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয়, বাট এখানে পেয়ে যাচ্ছেন 2 পিস্টন বাইব্রিড ব্রেক ক্যালিপার। বাইব্রিড খুবই নামি দামি একটা ব্র্যান্ড, তাদের ব্রেক ক্যালিপারের কোয়ালিটি খুবই ভালো হয়। আর রেয়ার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং মেশিনের ব্রেক ক্যালিপার। ফ্রন্টে 282 এবং রেয়ারে 220 যথেষ্ট বড় সাইজের ডিস্ক রয়েছে। আর এখানে কোনো প্রকার এবিএস অথবা সিবিএস এর অপশন আপনারা পাচ্ছেন না, তবে ব্রেকিং কন্ট্রোল যথেষ্ট ভালো, ইউজার রিভিউ খুবই পজিটিভ। আর এখন যদি এটার ফ্রন্টের টায়ার নিয়ে কথা বলি, এখানে 100 সেকশনের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। এটা হলো সিএটের টায়ার, এটার গ্রিপ যথেষ্ট ভালো পাচ্ছেন। আর যথেষ্ট ওয়াইড টায়ার রাখা হয়েছে 100 সেকশনের। অ্যালয় রিম পাচ্ছেন এবং রিমের মধ্যে কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে স্টিকার করে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর রেয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সিএটের 140 সেকশনের টিউবলেস টায়ার। রেয়ার টায়ারটা যথেষ্ট ওয়াইড, এখানে বিল্ট ইন টায়ার হাগারটা নাই, তবে আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। টায়ার গ্রিপ এবং ব্রেকিং কন্ট্রোল যথেষ্ট ভালো। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন। এইটার ফিডব্যাকও যথেষ্ট ভালো, লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয় সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। এখানে মাঠগার্ডটা দেখতে পাচ্ছেন পুরোপুরি শাইনিং ব্ল্যাক রয়েছে, ইয়ামাহা এখানে মেনশন করে দিছে। আর এটার রেয়ার সাসপেনশন নিয়ে যদি এখন কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, দেখতে পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক রাখা হয়েছে। যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুবই কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন। আর এটার সিট নিয়ে যদি কথা বলি, এখানে খুবই কমফোর্টেবল একটা স্প্লিট সিট রয়েছে। রাইডার সিটটা দেখতে পাচ্ছেন কমফোর্টেবল, খুবই ওয়াইড একটা সিট রয়েছে এবং পিলন যে বসবে তার সিটটা মোটামুটি কমফোর্টেবল। যেহেতু স্প্লিট সিট, অবশ্যই রাইডারটা বেশি কমফোর্টেবল হবে পিলনের থেকে। লং রাইডে রাইডার খুব কমফোর্টেবলভাবে বসে রাইড করতে পারবে, কারণ এটা সাসপেনশন ফিডব্যাক ভালো। আর এখন যদি পিলনের জন্য গ্রাবরিলটা দেখে, দেখতে পাচ্ছেন স্পোর্টি ডিজাইনের গ্রাবরিল রয়েছে। আর এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, সো 5 ফিট 3-4-এর মতো যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এখানে ফুয়েল ইনজেক্ট মেনশন করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন ফুয়েল। আর এইখানে আপনারা ইয়ামাহার একটা 3D লোগো পেয়ে যাচ্ছেন। আর এখানে হ্যালোজিং লাইট পেয়ে যাচ্ছেন, হ্যালোজিং টেল লাইট, হ্যালোজিং ইন্ডিকেটর। আর এটা হলো ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর, দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবল। আল্লাহ না করুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায়, এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন রিফ্লেক্টর রয়েছে, এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে। আর এই সাইডে যদি নিয়ে আসি, এখানে আপনারা লেডিস বিল্ট ইন ফুটেজ পাচ্ছেন না, লেডিস ফুটেজটা আফটার মার্কেট ইনস্টল করতে হবে। সারি গার্ডটা রয়েছে। আর এই সাইডে আপনারা এক্সস্ট পাইপটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে, খুব কিউট ডিজাইনের একটা এক্সস্ট পাইপ রয়েছে। এটা সাউন্ডটা মোটামুটি স্পোর্টি রয়েছে। আর এখানে ফুটরেস হিসাবে পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রাইডার এবং পিলনের জন্য। বিভিন্ন ব্র্যান্ড খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয়, বাট এখানে আপনারা অ্যালুমিনিয়ামের ফুটরেস পেয়ে যাচ্ছেন। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুকস নিয়ে কথা বলি, এটার ফ্রন্ট লুকসটা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর। অনেকের কাছে এটার ডিজাইনটা ভালো লাগে, আবার অনেকের কাছে লাগে না। আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখানে আপনারা ফুললি হ্যালোজিং হেডলাইট পেয়ে যাচ্ছেন। চাইলে আফটার মার্কেট এখানে এলইডি লাইট ইনস্টল করতে পারবেন। আর এটা সিটি লাইটের জন্য মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু রেগুলার হাইওয়ে রাইড করলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করে নেওয়ার রেকমেন্ড থাকবে। এখানে আপনার ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটরটা পাচ্ছেন। আর আমার সামনে রয়েছে ম্যাট ব্ল্যাক কালারটা, এখানে ব্ল্যাক কালারের উপরে শাইনিং ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এখানে যে কালারটা রাখা হয়েছে, কালারটা যথেষ্ট প্রিমিয়াম, আপনার ফিজিক্যালি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। এবং উপরে শাইনিং ব্ল্যাকের একটা শেড রয়েছে।
আর এখন যদি এটা ককপিট ভিউ বা মিটার ভিউ থেকে দেখাই, এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পাচ্ছেন, বাট এটার মধ্যে সেরকম ইনফরমেশন শো করে না। বেসিক যে একটা গিয়ার ইন্ডিকেটর সেটাও নাই, এটা দিলে ভালো হতো। আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখানে হ্যান্ডেলবার হিসাবে 5 হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন, এটা কন্ট্রোলিং খুবই ভালো, স্পেশালি সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে, আপনার খুব কমফোর্টেবলভাবে লং টাইম বসে রাইড করতে পারবেন। আর এখন যদি এটার কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলি, পাসিং সুইচটা রয়েছে, হাই বিম লো বিম রয়েছে, ইন্ডিকেটর রয়েছে এবং এখানে হর্নের সুইচটা পাচ্ছেন। আর এখানে যে ক্লাচ লিভারটা এটাও খুবই সফট, আপনারা খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। অনেক বাইক আছে যেটা খুবই হার্ড হয়, সেক্ষেত্রে রাইডিংয়ের সময় প্রবলেম হয়, অনেক সময় আঙুলগুলো ব্যথা হয়ে যায়। সো এটা খুবই সফট অন্যান্য বাইকের থেকে। আর এই সাইডে যদি নিয়ে আসি, ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন, লাইট অন অফ করার সুইচ নিয়ে আফটার মার্কেট ইনস্টল করতে হবে, এটা দিলেও ভালো হতো। এবং নিচে সেলফ রয়েছে। আর এইটার যে বিল কোয়ালিটি, সুইচের বিল কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম, শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালার কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে যথেষ্ট প্রিমিয়াম রাখা ট্রাই করছে। আর আপনারা ইয়ামাহা সম্পর্কে তো সবাই অবগত আছেন, ইয়ামাহা যথেষ্ট রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবর মতো এটা বিল কোয়ালিটিও আপনারা যথেষ্ট প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। আর এখন এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তা আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনার সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি। এবং বিল্ট ইন বাম্পারটাও পাবেন, যেহেতু বাইকটা এখন শোরুমে রয়েছে, সো এই কারণে বাম্পারটা ইনস্টল করা হয়নি, বাট বিল্ট ইন বাম্পার এবং মিররটা ডেলিভারির সময় অবশ্যই ইনস্টল করে দিয়ে দিবে। সো এটার আফটার মার্কেট আপনাদের জাস্ট লেডিস ফুটরেস্টটা ইনস্টল করতে হবে, বাম্পারটা ইনস্টল করতে হবে না। একটা বাম্পার ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকা মতো চলে যায় আফটার মার্কেট ইনস্টল করতে গেলে। সো সেই ক্ষেত্রে আপনার খরচটা বেঁচে যাবে। ইয়ামাহার প্রত্যেকটা বাইকের সাথেই আপনারা বিল্ট ইন বাম্পার পেয়ে যাচ্ছেন। আর এটা ওয়েট হচ্ছে 133 কেজি, ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছন হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে, আপনার খুব স্টেবলভাবে হাইওয়েতে অব স্পিডে রাইড দিতে পারবেন। আর এই বাইকটার ফুয়েল এফিসিয়েন্সিও খুবই ভালো। মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ 5 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাচ্ছেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ রাইড করে। আপনারা যদি রেগুলার যেভাবে রাইড করেন সেভাবে রাইড করেন, তাহলে আপনারা মোটামুটি 40-45 এর মতো মাইলেজ পেয়ে যাবেন। বাট আপনারা যদি এটার ইকো মোডে বা আপনারা যদি আরপিএম মেনটেন করে ভালোভাবে বাইকটা রাইড করেন, তাহলে 48 এর মতো মাইলেজ পাবেন। এটা ইউজার রিভিউ, যদি ভালোভাবে রাইড করা হয় তবে আপনারা অ্যাভারেজ ধরে রাখতে পারেন 40-45 এর মতো আপনার মাইলেজ পেয়ে যাবেন বাইকটা থেকে। সো যারা চাচ্ছেন মিড রেঞ্জের ভিতরে একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে বাইক পারচেজ করতে, তারা ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটা চয়েসে রাখতে পারেন। ওকে, এখন যদি এই বাইকটার প্রাইস নিয়ে কথা বলি, এটার প্রাইসে এখন কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই, আগেই বলে দিই। এটার প্রাইস হচ্ছে 2,39,000 টাকা। এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার চলতেছে না। 2,39,000 টাকা দিয়ে আপনার বর্তমানে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটা পারচেজ করতে হবে। আর আজকে আমি যেখানে চলে আসছি ডিএনএস মোটরস, তাদের কাছ থেকে যদি আপনার বাইকটা পারচেজ করেন, তাহলে পেয়ে যাচ্ছেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। সো আই হোপ আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।